نحمده ونصلي على رسوله الكريم بسم الله الرحمن الرحيم ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس وقال رسول الله صلى الله عليه وسلم الصدق ينجي والكذب يهلك اللهم صل وسلم وبارك عليك ونستغفرك ونتوب إليك मौला पाक दरबार कलिमत शुक्र अदा करब अल्हम्दुलिल्लाह। আমরা আমাদেরকে মনে করি আমি বড় দিনদার, আমি বড় জ্ঞানী গুণী, আমি বড় মুত্তাকি। এটা নিজের ধারণা। কোরআনে কারীমে এই ধারণা সম্পর্কে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কথা আছে। এভাবে হাদিসে মুবারাকায়ও ধারণা সম্পর্কে আমি মনে করছি আমি একটা কিছু খারাপভাবে বর্ণনা করছি। ধারণা করাটা অনেক সময় ভুল হয়। ইন্না বাযাজ যন্নি ইসমুন, ধারণা মানে আমি মনে করছি। আমি আমার মাদ্রাসার ছাত্রদেরকে বলি যে আমগো মাদ্রাসায় মনে করছি নেই। কনসেপ্ট কি বলছি? মনে করছি নাই, মনে করছি। এই মনে করলে আমি বিপদে কি রে তো করছি, মনে করছি আজ মনে করছি তো নাই। এই মনে করলে কি হয়? বিপদ। আমি নিজকে নিজে অনেক কিছু মনে করি, বাহ আমি একটা কিছু। হ্যাঁ, সাজাদারা কাতাইন আনতাদারাল ওয়াহি, দুই রাকাত নামাজ পড়ে আর আসমানের দিকে তাকায়, কি রে অত বড় বুজুর্গ হইলাম, জিবরিল চাইছে না, আমি তো নবী হবার যোগ্য, তাহাজ্জুদ নামাজ পড়ছি। এটাই যে আমাদের অবস্থা। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। কিন্তু আমি যে কত সমস্যায় দিনের লাইনে আখিরাতের লাইনে জর্জরিত, এটা আরেকজনের সাথে তুলনা করলে বোঝা যায় আমি কোথায় আর সে কোথায়। যে কোনো জিনিস তুলনা করলে ভালো মন্দ প্রকাশ হয়, তুলনা না করলে তখন ভালো বোঝা যায় না, খারাপও বোঝা যায় না। এটা হচ্ছে নিয়ম। দুনিয়াতে যত প্রকারের ফিতনা ফাসাদ, যত প্রকারের বিপদ, যত প্রকারের সমস্যা, তার দুই কারণে আসে। বলেন দুই কারণে আসে। সর্ব বলেন বিপদ সমস্যা কয় কারণে আসে? একটা তো বিশ্বাস করতে হবে তাকদীরে আছে। বলেন একটা কি? এটা আমি গুনার কাজ করি না তারপরও আসবে, এটা তাকদীরে আসে, যদিও তাকদীরে মুবরাম। আর একটা হয় গুনার কারণে, দোষের কারণে আসে, তবে আমি দোষ স্বীকার করি না। আল্লাহ কয় জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলভাগে স্থলভাগে অর্থাৎ পৃথিবীতে যা কিছু ঘটে, বিমা কাসাবাত আইদিন নাস, তোমাদের হাতের কামাই। বলেন তোমাদের হাতের কে কর? আমার উপরে বিপদ আসছে কি রে? অনেকে বলে আমি কি দোষ করলাম আল্লাহর কাছে, নাউযুবিল্লাহ কন্যা, এই কথা বলাটাই দোষ। বলেন না, বলেন না, আমি কি দোষ করলাম আল্লাহর কাছে, আমার অত বিপদে ফেলেছে, কয় না? এটাও দোষ। হ্যাঁ, তুমি যদি আল্লাহর কাছে প্রিয় হইছো, আল্লাহ তোমাকে বিপদে ফেলেছে, এটা তুমি মানি নিতে পারো না, তুমি আল্লাহর কাছে প্রিয় নও। হ্যাঁ, বাস্তবে মানি নিছো, তাহলে তুমি প্রিয়। আর বেশিরভাগ শাস্তি বিপদ যা হয়, বুঝে আসক বা না আসক, নিশ্চয় পিছনে কোনো কারণ আছে, আমি বুঝি না। এই প্রসঙ্গে কিতাবের একটি ঘটনা সংক্ষেপে বলবো, কিতাবে অনেক লম্বা বয়ান করছে। এক লোক কসাই, সর্বপ্রথম তো কি বলছি কথা কই দিয়ে আমাদের ফোনও বন্ধ, ইমুও বন্ধ, ঘটনা কি আমরা যে সব নষ্ট হয়েছি।
লাইনিক গায়ে কে লাগাই দিছে, নষ্ট হয়ে গেছে। এক লোক কষাই গরু জব করছে, ছাগল জব করছে, শরীরের মধ্যে রক্ত লাগছে, বাড়িতে যেতেছে, গোস্ত বিক্রি করে বাড়িতে যেতেছে। হঠাৎ এক লোক চিৎকার করতে করতে আসি তাকে জড়িয়ে ধরল, ভাই আমাকে বাঁচো, আমাকে বাঁচো, আমাকে বাঁচো, এই কথা বলিয়ে তাকে জড়িয়ে ধরল। এই ব্যক্তি তাকে জড়িয়ে ধরি দেখে যে তার বুকের ভিতরে ছুরি। এভাবে কে বুকের ভিতরে কি ঢুকে দিছে? ছুরি ঢুকে দিছে। এই লোক এই ব্যক্তির উপরে দয়াবান হইয়া ছুরি এটা টানি খুলছে, খুলতে ব্যক্তি বিকট আওয়াজে চিৎকার দিছে, মারা গেছে। এলাকার লোকজন জমা হয়ে গেছে। এই কষাইয়ে কয়, ভাইও তোমরা যা দেখতেছ বাস্তবতা তা নয়। তোমরা মনে করছো আমি তাকে কি করছি? হত্যা করছি, মারছি, যেহেতু আমার হাতে ছুরি আর আমার শরীরে রক্ত, আর সে আমার সামনে, অন্য কোনো লোক। আচ্ছা, লোক এইগুলা মানে আর মানার কোনো কথাও না। এই লোককে উত্তম মাধ্যম দিয়ে পুলিশের হাওলা করল। পুলিশের হাওলা করার পরে ব্যক্তি জেল হইল, জেলের পরে ফাঁসির রায় হইল। এই ব্যক্তি আদালতে যত প্রকারে সাফাই গাইছে যে আমার ন্যূনতম এর সাথে কোনো কি নেই, সম্পর্ক নাই, আমি একবারে পুরো নির্দোষ, কিন্তু যত নির্দোষ করে এত বেশি ফিরে। ফাঁসির রায় হয়ে গেছে, এবারে ফাঁসি দিয়ে দিবে। অতটা বাজে এই ব্যক্তি কতক্ষণ হাসে, কতক্ষণ কাঁদে, বুঝেন না কথা? কতক্ষণ হাসে, কতক্ষণ কাঁদে। তো জাল্লাদ এসে তাকে ফাঁসি দিবে, এই ব্যক্তি সাইডে হাসতেছে। তো জাল্লাদ দেখো এই কি ব্যাপার, ফাঁসির কাজটা ঝুলবে, এই মুহূর্তে হাসে, এটা তো একটা আর আশ্চর্য কথা। তবে তুমি হাসো কেন? তোমার তো ফাঁসি 1 ঘন্টা পরে, তো কিছুক্ষণ আগে কেনছিলাম, আর তুমি যে টাইমে আসছিল এই টাইমে আবার হাসাটাই করছো। বলে কাদারটা দরকার নেই, কাঁদে কিল্লা তো জানি, হাসছো কিল্লা এটা বলো। হাসি যে আমার মালিকের কুদরতি খেলার উপরে আমার হাসা চলে আসছে। আল্লাহু আকবার। আমার মালিকের কুদরতি খেলার উপরে, কৃষ্ণের উপরে আমার কি চলে আসছে? বলে তোমার ফাঁসির সাথে মালিকের কুদরতি খেলা, এটা তো বুঝে আসলো না। বলে ফাঁসি তো হয়ে যাবে, বাস্তবতাটা বলিয়াই দি, আমি যেই কাজে ফাঁসিতে ঝুলবো এটার সাথে আমার বিন্দু মাত্র কি নেই। তবে আমি আর একটা হত্যা করছি, দুনিয়ার আল্লাহ ছাড়া কেউ জানে না। ওই হত্যাটা বিচার আল্লাহ ছাড়া কেউ দেখে না। তো আল্লাহ একটা নিরপরাধ ব্যক্তিকে আমি হত্যা করেছি, আল্লাহ কয় যে কোনো ভাবে আমি হত্যার বিচার করব তার দুনিয়াতে। এই জন্য খামোখা একটা ঘটনা দিয়ে আল্লাহ আমাকে ফাঁসি দিতেছে, এই জন্য আমি হাঁটতেছি। আল্লাহু আকবার। তবে আমি হত্যাকারী এর নয়, কিন্তু আমি যে হত্যা করেছি আল্লাহ ছাড়া দুনিয়ার কোন ব্যক্তি জানে না। বলে তাহলে ঘটনাটা শুনো। এবার লম্বা ছোট ঘটনা, যে আমি কসাই হয়েছি বিপদে পড়ে। আমি একজন লুকার মাঝে খেবা ভার করি, মানুষের কি ভার করি? খেবা ভার করি। এখন খেবা ভার করানোওয়ালা কোথাও আছে কিনা জানে না, ওই সরে সোরাঘাট একটা আছে, এর নাম দিয়েছে চেয়ারম্যান ঘাট, এর নাম হচ্ছে সোরাঘাট। তো চেয়ারম্যান কামরুল বাহিনী হিন্দি, ওই সভাপতি দিয়েছে চেয়ারম্যান ঘাট, আসলে এর নাম সোরাঘাট। আমরা ছোটবেলায় যেতাম তো নানাগো দেশে, এটার নাম সোরাঘাট, কে জানে? আমি ছাড়া কেউ জানেনি। আচ্ছা, এই চেয়ারম্যান ঘাটের নাম যে সোরাঘাট আছিল কেউ জানেনি, আকুলেন না, মাশাআল্লাহ, তাহলে আর কথা সত্য। এর নাম হচ্ছে সোরাঘাট, ওর নাম দিয়েছে কি সোরাঘাট। কিনলে তো এই সরকারের ট্যাক্স ডাউন ছাড়া ইংলিশ চুরি করে মানুষ আপ ডাউন করতো, এটা সরকারে জানতো না। এর নাম সোরাঘাট, কংগ্রেসের চেয়ারম্যান। আচ্ছা, ওই দিন আসলে গেছি, আরো গাঁট ফাড়েছি আমি।
এ ধরনের এখনো গাঁট আছে। আমি মানুষকে খেবা ভার করতাম, তা আমার খাবার ভিতরে একটা রমণী সুন্দরী রূপসী মেয়ে আমার লুকাতে উঠছে। আমি তার উপরে দুর্বল হয়ে গেছি, সেও আমার উপর দুর্বল হয়ে গেছে। প্রথম দিন চোখে চোখে হয়েছে, যা কথা বলার সুযোগ নেই, প্রথম দিন যা হয় আর কি, চোখ মারামারি হয়েছে, একটু সম্পর্ক হয়েছে। এরপরে আরো এর রাস্তা, আসা যাওয়ার রাস্তাটা ছিল, কয়েকদিন ব্যবহার পরে আমি তাকে বলছি, তুমি যখন খেবা পারবে এমন টাইমে আসবে যে টাইমে মানুষজন থাকে না। কথা বুঝেননি আপনারা? সেও আমার প্রতি দুর্বল, আমিও তার প্রতি দুর্বল। তো তবে সে আল্লাহওয়ালা, দিনদার, ফরজদার একটা মহিলা। দিনদার ফরজদার ভিন্ন জিনিস, অন্তরের চাহিদা, মানবিক তাকাদা সেটা ভিন্ন জিনিস। এটা ভুল বুঝবেন না কেউ। ফিসাবের হুদা না, আইন সুদ্ধা সেই হুজি নেই। আমরা যদি কোন অত বড় হুজুর নাই ওনার কাছে যাই, ওনার কথা কাফেররা তো ছিল, মানে হাজার রাসূল ইয়াকুলু তুহাম ওয়া ইয়ামশি বিল আসওয়াক, ইয়ে কি রাসূল বাজার যায় বাতাসা আবার বিয়ে করে, ইয়ে কি? এটা কাফেরের কথা। সে দিনদার ফরজদার, তবে আমি তার প্রতি দুর্বল, সে আমার প্রতি দুর্বল হয়ে গেছে। আমি তাকে প্রস্তাব দিলাম যে আমি তোমাকে বিবাহ করব। সে বলল ঠিক আছে, আমিও তোমার কাছে বিবাহ করতে রাজি, তবে এটা আমাদের দুজনের মধ্যে হবে না, আমাদের মুরব্বীদের মাধ্যমে হতে হবে। তা আমি তার মুরব্বীদের কাছে প্রস্তাব দিয়েছি, তারা প্রত্যাখ্যান করেছে। তোর মতো একজন মাঝির কাছে আমার মতো একজন ব্যক্তি আমার মেয়ে বিবাহ দিব, আমরা হার লাইনে দেশ বাসা, আমার মেয়ে এরকম, আমি দিব না, প্রত্যাখ্যান করেছি। আমি চুপচাপ, আমি জানতাম না এই মেয়েটার যে বিবাহ হয়ে গেছে। আর আসা যাওয়া নাই বহুদিন পর্যন্ত, বাস আমার দিল থেকে এটা উঠে গেছে। হঠাৎ একদিন এই মেয়েটা বোরকা পরিধান করে একটা বাচ্চা নিয়ে আমার মুখে উঠছে। ঘটনাক্রমে এই মুখেতে যখন উঠছে আর কেহ নেই। আমি জানি না এই মেয়েটা যে সে। হঠাৎ বাচ্চা যখন কাঁদি উঠছে, তো বাচ্চাকে সান্ত্বনা দেওয়ার জন্য যখন মায়ের বাচ্চাকে যা বলে আর কি, তো কথায় আবার শুনে আমি চিনে গেছি মেয়েটা তো সে। আমি জিজ্ঞেস করলাম তুমি কি সে? না, বলে হ্যাঁ। বলে যাক, যা হয়েছে হয়েছে, তুমি বিবাহ বসে গেছ, আমার কাম্য পুরা করা নাই, আজকে আমার আশা তোমাকে পুরা করতে হবে। সে বলছে আমার পক্ষে সম্ভব না, আমার বিবাহ হয়ে গেছে, আমার স্বামী আছে, এটা সম্ভব না। কিতাবে অনেক ভাবে লিখছে, আমি পাষণ্ড তার বাচ্চাটাকে হাতে নিয়ে নিয়েছি। আমি বলছি যদি তুমি এই মুহূর্তে আমার আশা পূরণ না করো, তোমার বাচ্চাকে পানিতে ডুবাইয়া শেষ করে দেবো। এই মেয়েটা বলবো তা পারবি, আমি তোর আশা পূরণ করবো না। আমি বাচ্চাটাকে পা দিয়ে ধরি, নৌকার মধ্যখানে, নদীর মধ্যখানে একবার পানির ভিতরে ডুবাই, মেয়েটারকে রাজি করার জন্য আবার উঠাই, এভাবে করতে করতে বাচ্চাটাকে দুনিয়ার থেকে শেষ করে দিছি। তারপরও মেয়েটা আমার এই কথা রাজি হয় না। আল্লাহু আকবার। সতী নারী এখনো আছে, তখনও ছিল, কিয়ামত পর্যন্ত দেখবে, তবে বিরল এই জাতীয় ঘটনা। ওই যে আসহাবে রাকিমের 3 ব্যক্তির দোয়া কবুল হয়েছে, তার মধ্যে এক ব্যক্তির দোয়া এই সতী নারীর ঘটনা। এরপরে বাচ্চাও শেষ, আমি আবার তাকে বললাম এখন তো তোর বাচ্চা শেষ, তোকেও শেষ করুন। বলে বাচ্চা শেষ করছ, আমাকে শেষ করতে পারবি, তারপরে আমি রাজি হব না। আমার ভিতরে বর্ষা ছিল, বর্ষা মারি রাগের চুন হইয়া তাকে আমি শেষ করে দিয়েছি। তারপরেও এই মহিলাটা কি হয় না, রাজি। এখন আমি মুখার মাঝি, এখন এই ঘটনাটা যদি মানুষ জানাজানি হয়ে যায় তাহলে হবে কি? আমি মুখার মধ্যখানে ভালাই দিছি, আমার ধারণা হয়েছে যে নদীর পাট থেকে কেউ জানি ঘটনাটা দেখছে। আমি নৌকাকে মধ্যখানে রাখি, আমি তো মাঝি, চুপে ফাইনের ভিতরে লুকাইয়া
বহু দূরে যাইয়া আমার ভাষা পরিবর্তন করি, আমি হইছি কসাই। ওর কথা কয় না, বুঝে না কথা। আমি ছিলাম খেদার মাঝি, হলাম আমি কসাই। ছিলাম দাগল মুইয়াতে, চলে গেছে চুয়াডাঙ্গা। ওর কথা কয় না, চলে গেছে। ও সময় তো আর অত ডিজিটাল দেশ না, যে কোনো যেখানে মোবাইল আছে মোবাইল টানি টানি দরিয়ে নিতে পারে। এখন তো বলে মোবাইলের লগে লগে দরিয়ে নিতে পারে, কান্না কান্না করি। আমি এই মেয়েটাকে আর বাচ্চাটাকে হত্যা করেছি। হত্যা করেছি কোথায়, কাকে? ওই বিচার আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে যে ব্যাপারে আমার ন্যূনতম সম্পর্ক নেই, জানিও না কে বা কাহারা এভাবে আসি হত্যা করেছে, আমার মালিক দিয়ে একজন দুনিয়াতে আসে, আমার মালিক দিয়ে একজন করতে পারে, এই কথাটা যখন মনে আসে, এই জন্য আমি হাঁটতেছি আল্লাহু আকবার। এই জন্য ইকবাল বলে, কিসকা है ये आफताबो, किसका है ये माताब, किसका है ये आफताबो, किसका है ये माताब, किसका है ये इनकलाबो, किसका है ये इंजेजाब। তুমি তো ধারণা করছিলা যে আমি গুনার কাজ করি, পার হয়ে গেছি, কেউ দেখে না। দেখনেওয়ালা একজন কি আছে, ওয়াহদাহু লা শারীকা লাহু। আমার উস্তাদ মুহতারাম মুফতি সাইদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ হযরতের কবর पे गरीब रहमत করে आमीन বলেন। যার কাছে আমরা তিরমিজি শরীফ পড়েছি, পরে হুজুর বুখারী শরীফ পড়েছেন দারুল দেওবন্দে। মুক্তাদির সুন্নাহ ছিলেন, মুম্বাই ছিলেন, দেওবন্দ আসেন। যেহেতু যে যেখানে মারা যায় 48 মাইলের ভিতরে কবর দেওয়া সুন্নাহ। মুম্বাই পালনপুর বোম্বাই হাসপাতালে বোম্বাই ছিল, বোম্বাই কবর দিছে। সারা জীবন কাটাইলে দেওবন, গড়বাড়ি দেওবন আনে নাই হুজুরকে, বোম্বাই দিছে। গতবার গেছিলাম, মনন দিলাম, যেতাম, সময় সুযোগ হয় নাই কবর জিয়ারত করার জন্য। হুজুর বলেছেন যেই কোনো গুনাহ কেহ দেখে নাই, একমাত্র দেখছে কে? আল্লাহ। যদি তাওবায়ে নাসুহা হয়, খুব খেয়াল করবেন, যদি তাওবায়ে এটা দুনিয়াতে প্রকাশ করবে না। আল্লাহ এই তাওবায়ে নাসুহার উপকারিতা হলো দুনিয়াতে এটা প্রকাশ না করি দফা দিয়ে দিবে। আখিরাতে যদি বান্দার হক হয়, এটার বিচার হবে। আর যদি হকুল্লাহ হয়, এটার বিচার দুনিয়াতে হবে না, আখিরাতে হবে না। আর যদি যে কোনো গুনাহ তাওবায়ে নাসুহা হয় নাই, বান্দার হক, দুনিয়াতেও শাস্তি হবে, প্রকাশ করবে, আখিরাতেও শাস্তি হবে। আর যদি বান্দার হক না হয়, তাওবা নাসুহা করে না, দুনিয়াতেও তাকে বেইজ্জত করবে, আল্লাহ তাকে আখিরাতেও বেইজ্জত করবে। এটা চিরসত্য কথা। আল্লাহ পাক বলে, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। তাওবা নাসুহা মানে এমন তওবা জীবনে যা করেছি ভবিষ্যতে জান যেতে পারে এই গুনাহ আর করব না, প্রতিজ্ঞাবদ্ধ হওয়া, লজ্জিত হওয়া, সামনে ন করার জন্য পুরোপুরি নিজে এতেমাদ রাখি চলা, এটার নাম হচ্ছে তাওবা নাসুহা। আল্লাহ বলেছে, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এমনি গুনাহ করছে, কেহ দেখে নাই, কেহ দেখে না। এটা দুনিয়াতেও আল্লাহ এটাকে প্রকাশ করাবে যে আসিদকু যুনজি ওয়াল কিযবু ইউহলি, सदाकत चुप नहीं सकती बनावट की वसूलों से, सदाकत चुप नहीं सकती बनावट की वसूलों से, कि खुशबू आ नहीं सकती कभी कागज की फूलों से। যতই আপনি গোপন করে দেখবেন, যতই আপনি কেউ দেখে নাই, কিন্তু আপনি তওবা করেন নাই, তওবা কবুল হয় নাই, করছেন তওবা কবুল হয় নাই, আল্লাহ পাক দুনিয়াতে যে কোনো ভাবে এটাকে প্রকাশ করবে। এটা কোরআন হাদিসে। আমরা যারা গুনাহ করতেছি অহরহ, এই জন্য গুনার করা দোষ নয়, দোষ হচ্ছে গুনাহ করি কিনা করা। বলেন বলেন, গুনাহ তো করবই, আমাদেরকে বানাইছে আল্লাহ, গুনাহ করবে না। হাদিসে আছে, তোরা যদি গুনাহ না করস তাহলে এমন একটা জাতি বানাবো যারা গুনাহ করব আর তওবা করব। আর গুনাহ করবে ওয়াজ করিয়েন না, বুঝে বললে ওয়াজ করে। বান্দা তো গুনাহ করবে, আলা কুল্লু বনি আদম খাত্তাউন
ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। গুনাহ করা আমাদের স্বভাব, গুনাহ না করলে সে মানুষ হতে পারে না। গুনাহ তো করবেই, তবে গুনাহ করার দোষ অত বড় দোষ নয়, তওবা না করা যত বড় দোষ। আমরা ফাঁসিয়ে যাই, আমরা বিপদে পড়ি গুনাহ করার কারণে না তওবা না করার কারণে? এই কথাটা বুঝে আসো, আমরা বিপদে পড়ি গুনাহ করার কারণে না তওবা না করার কারণে? তওবা যদি হইয়া যায় কবুল আল্লাহর দরবারে, তাহলে দুনিয়াতেও প্রকাশ হবে না, আখিরাতেও প্রকাশ করবে না, যদি হয় বান্দার আল্লাহর হক। আর যদি বান্দার হক হয়, দুনিয়াতে আল্লাহ প্রকাশ করবে না, আখিরাতে তার বিচার করবে। আপনি যদি তার থেকে মাপ না দিতে পারেন, যে নামাজি, রোজদারি, দিনদার, ফরজগার, আল্লাহওয়ালা ওই ব্যক্তি যত প্রকারের ইবাদত আছে সব প্রকারের ইবাদত করে, সে ব্যক্তি জাহান্নামী একমাত্র ওই ব্যক্তি যে ব্যক্তি বান্দার হক নষ্ট করে, বান্দার হক খাইয়া মারি খেয়েছেন, দিবেন না, আপনি নিজের পকেটে আসার পরে নিজে মালিক হয়ে গেছেন, কসম খোদা আপনি জাহান্নামী। এটা আমার কথা না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলে যে হাইনাল হাজ্জা তা'দু মা কানা ক্বাবলাহু ইল্লা আদ-দাইন ওয়া ইন্নাল কত্তা ইয়াহদি মা কানা ক্বাবলাহু ইল্লা আদ-দাইন ওয়া ইন্নাল আমরা ইয়াহদি মা ক্বাবলাহু ইল্লা আদ-দাইন। হজ করলে সব গুনাহ মাফ হয়ে যায়, যেমন মায়ের পেট থেকে বাইরে দিয়েছে। শহীদ হলে সব গুনাহ মাফ হয়ে যায়, যেরকম মায়ের পেট থেকে বাইরে দিয়েছে। কাফের ছিল সব গুনাহ মাফ হয়ে যায়, যেন মায়ের পেট থেকে বাইরে দিয়েছে। তওবা করলে সব গুনাহ মাফ হয়ে যায়, যেন মায়ের পেট থেকে বাইরে দিয়েছে। ইল্লা আদ-দাইন, কারো আটানা একটাকে মারি দিত, এই ঋণ আল্লাহ মাফ করবে না। এই ঋণের কারণে তোমাকে জাহান্নামে যেতে হবে না। বন্দার হক আল্লাহ মাফ করবে, আল্লাহর হক আল্লাহ মাফ করবে, বন্দার হক আল্লাহ মাফ করবে না। হুঁশিয়ার নামাজিরা, হুঁশিয়ার দিনদারেরা। আমার ভূমিকা ছিল, আমি নিজকে নিজে দিনদার মনে করি, আল্লাহওয়ালা মনে করি, মুত্তাকি মনে করি, নিজকে নিজে অনেক কিছু ভাবি। আমি তো ইবাদত বন্দী করি, আমি তো তাবলীগ করি, আমি তো দান সদকা করি। ওই যে আপনি যে বিপদে পড়বেন কিসের কারণে? আপনার ধারণা আপনাকে গোমরাহ করে রেখেছে, পথভ্রষ্ট করে রেখেছে, আপনাকে অন্ধ করে রেখেছে। বুঝেন না আপনার কি কারণে আপনি বিপদে পড়বেন। হুঁশিয়ার, রাত্রে এখন ঘুমাতে যাবেন, একটু ঠান্ডা পানি দিয়ে সরিষার তেল দিয়ে দেবা। ওই সিন্ডেলার তেল আছিল, এখন তো সিন্ডেলার তেল নেই। কোম্পানিটা কি বন্ধ হয়ে গেছে নাকি? ঠান্ডা আমাদের তেল দিয়ে চিন্তা করিয়ে কি করলো যে আজকে হুজুরে সাবাম মানসুরা সব শেষ, কোনো লাভ হবে না। আল্লাহ আজকের আলোচনার থেকে আল্লাহ আমাকেও উপকৃত হওয়ার তৌফিক দান করুন।